প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমাদের আজকের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের সর্বশেষ টপিকস হলো আমাদের লজিক গেট। আমরা আজকে লজিক গেট নিয়ে আলোচনা করব। চিত্রে তোমরা কিছু লজিক গেটের সিম্বল দেখতে পাচ্ছ, অর গেট, নর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এক্স অর, এক্স নর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সালাউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সাফা মোতালেব কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে দুটি গেট দেখতে পাচ্ছ। তো আমরা আজকে আসলে এই গেট পড়াবো না, আমরা পড়াবো লজিক গেট। আমাদের আজকের পাঠ্য বিষয় হলো বুলিয়ান অ্যালজেব্রা ও মৌলিক গেট এবং সার্বজনীন গেট সম্পর্কিত বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আজকের এই ক্লাসের শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হলো লজিক গেট কি সেটা বলতে পারবে, মৌলিক গেটের প্রতীকগুলো চিহ্নিত করতে পারবে, মৌলিক লজিক গেটের সত্য সারণী লিখতে পারবে, ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেটের সত্য সারণীগুলো লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা এগুলো অনেকেই দেখেছো বিভিন্ন জায়গায়। তো এই ছবিগুলো হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির মূলেই রয়েছে লজিক গেট, এবং লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। আমরা শুরুতেই দেখব বুলিয়ান বীজগণিতের বিষয়গুলো। আমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছি তিনি জর্জ বুল, বুলিয়ান বীজগণিতের উনি উদ্ভাবক। তাহলে বুলিয়ান বীজগণিত কি? যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশন সমূহের সহযোগে গঠিত বীজগণিতকে আমরা বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা বলি। প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল 1854 সালে এই গণিত উদ্ভাবন করেন। এখানে শুধুমাত্র সত্য ও মিথ্যা অর্থাৎ 0 এবং 1 নিয়ে কাজ করা হয়। সত্যকে 1 দ্বারা, মিথ্যাকে অর্থাৎ ট্রু এবং ফলস। তাহলে ট্রু হলে 1 হলে ট্রু আর ফলস হলে 0। সাধারণ বীজগণিতের 0 এবং 1 আর বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক 0 এবং 1 দেখতে একই রকম হলেও আসলে দুটো জিনিস এক নয়। সাধারণ বীজগণিতের 0 এবং 1 হলো সংখ্যা, আর বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক 0 এবং 1 হলো লজিক লেভেল। তো বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ এবং গুণের কাজ করে। শুধু 0 এবং 1 নিয়ে কাজ করে বিদায় এটি অনেক সহজ। এতে অন্য কোনো প্রকার প্রতীক, চিহ্ন বা বর্ণ ব্যবহার করা যায় না। এতে কোনো জ্যামিতি বা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন আছে, তার মধ্যে প্রথম হচ্ছে অর অপারেশন। আমরা অর মানে যোগ বুঝি, যেমন 0 or 0 equal 0, 0 or 1 equal 1, 1 or 0 equal 1, 1 or 1 equal 1। এরপর আছে আমাদের অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনটাকে আমরা অনেক সময় গুণের অপারেশন বলি, যেমন 0 and 0 equal 0, 0 and 1 equal 0, 1 and 0 equal 0, 1 and 1 equal 1। এরপর আছে নট অপারেশন, এটাকে আমরা ইনভার্টারও বলি। 0 হয় 1, 1 হয় 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখি লজিক গেট আসলে কি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত বুলিয়ান অ্যালজেব্রার যে বিষয়গুলো পড়েছিলাম, যে মৌলিক 3টি অপারেশন পড়েছি, এই 3টি অপারেশনকে ব্যবহারিক প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য যেই লজিক সার্কিট ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? লজিক গেট বলি। অন্যভাবে আমরা বলতে পারি যে সকল
ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে আমরা লজিক গেট বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লজিক গেট কি? মৌলিক লজিক গেট আমরা বলতে পারি ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাদেরকে মৌলিক লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে 3 ধরনের মৌলিক লজিক গেট ব্যবহৃত হয়। 3 ধরনের মৌলিক অপারেশন কি? অপারেশন একটা হচ্ছে অর গেট বা অর অপারেশন, অ্যান্ড গেট অ্যান্ড অপারেশন, একটা হচ্ছে নট গেট এবং নট অপারেশন। আমরা শুরুতে একটু অর গেট নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখা যাচ্ছে অর গেটের। তো অর গেটের সত্য সারণীতে আমরা দেখি দুইটি ইনপুট হলো একটি অর গেটের সত্য সারণী যদি আমরা বলি, তাহলে অর গেটের দোনোটা ইনপুট যদি 0 হয় শুধুমাত্র তখনই আউটপুট 0 হয়। যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হয়? 1 হয়। এটা হচ্ছে অর অপারেশন। দেখো আমরা সেটাকে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথমে 0 0 0, এরপরে 0 1 1, এরপরে ইনপুট 1 0, তাহলে আউটপুট 1, এরপরে ইনপুট সর্বশেষ হবে ইনপুট 1 1, তাহলে কি হলো? আউটপুট আমরা পেলাম 1। এটা হচ্ছে অর অপারেশন, অর্থাৎ এ অর বি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? 1 হবে। আমরা একটু ভিন্নভাবে দেখি বিষয়টাকে। দেখো এই হচ্ছে আমাদের অর গেটের সার্কিট, ইলেকট্রনিক সার্কিট। এখানে দেখো এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, তাহলে এই দুইটা ইনপুট থেকে যে কোনো একটা ইনপুটকে যদি আমরা এই 5 ভোল্টের সাথে কানেক্ট করি, যেমন এই 5 ভোল্টের সাথে বা এই 5 ভোল্টের সাথে কানেক্ট করি, তাহলে আমরা আউটপুট পাবো। কীভাবে? দেখো প্রথমে আমাদের দোনোটা ইনপুট ডিসকানেক্ট, দেখতে পাচ্ছ নিশ্চয় দোনোটা ইনপুট আমাদের ডিসকানেক্ট, তাহলে আমাদের কি আউটপুট কি? 0। দোনোটা ইনপুট যদি ডিসকানেক্ট হয় আউটপুট 0। এরপরে যদি আমাদের একটা ইনপুট কানেক্টেড, যেমন এটা কানেক্টেড 5 ভোল্টের সাথে, এটা ডিসকানেক্টেড মানে গ্রাউন্ডের সাথে, তাহলে আমাদের কি পাচ্ছি? 1 পাচ্ছি। এরপরের অপারেশন হচ্ছে এটা কানেক্টেড, এটা ডিসকানেক্টেড, তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট লজিক 1 পাচ্ছি। এরপরে যদি আমরা দোনোটাই কানেক্টেড করে দিই, দোনোটাই 1 করে দিই, সেক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি। তো অর গেটের আমরা এখানে একটু দেখি, এটা একটা চিত্রের মাধ্যমে একটু দেখি। যেমন এখানে আমরা একটু দেখলে বুঝতে পারবো, যে কোনো একটা কানেকশন হলে আমরা এখানে লাইটের মধ্যে আউটপুট পাচ্ছি। এরপর আসে আমরা অর গেটের ইলেকট্রিক সার্কিট, এটাও সেম। দেখো যে কোনো একটা কানেকশন যদি আমরা কানেক্ট করি তাহলে কি হয়? লাইট জ্বলে ওঠে, অর্থাৎ আউটপুট 1 পায়। এরপর অ্যান্ড গেটের অপারেশনে আমরা বলছিলাম যে এক্ষেত্রেও যদি আমরা দুইটি ইনপুট বিশিষ্ট একটি সার্কিট বিবেচনা করি, তাহলে দুইটি ইনপুটের মধ্যে দোনোটাই যদি 1 হয়, অর্থাৎ দোনোটাই যদি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আউটপুট কি আসবে? 1 আসবে। তাহলে অ্যান্ড গেটের অপারেশন হলো দুইটি বা দুইয়ের অধিক ইনপুট যাই হোক না কেন, সবগুলো ইনপুট যদি 1 হয় শুধুমাত্র তখনই কি হবে? আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট 0 হবে। আমরা একটা সার্কিটের মাধ্যমে দেখি, যেমন 0 0 ইনপুট, তাহলে আউটপুট কি? 0। ইনপুট 0 1, আউটপুট 0। ইনপুট 1 0, আউটপুট 0। তাহলে ইনপুট 1 1, আউটপুট কি আসবে? 1 আসবে। এবার আমরা এটা একটা সার্কিটের মাধ্যমে দেখি ট্রুথ টেবলটা। এই সার্কিটের মধ্যে আমরা দেখব, এখানে দেখো আগের মতোই অর গেটের মতো দুইটি ইনপুট আছে, দুটোটা 5 ভোল্টের সাথে যদি আমরা কানেকশন করে দিই, অর্থাৎ সর্বশেষ দুটোটা যদি 5 ভোল্টের সাথে কানেকশন করে দিই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আউটপুট 1 পাবো, আর বাকি ক্ষেত্রে আমরা আউটপুট 0 পাবো। আমরা একটু দেখি 2 নম্বরে দেখো 0 এবং 1, তাহলে 0, তারপরে 1 এবং 0, তাহলে 0, সর্বশেষ দুটোটা যদি ইনপুট আমরা 1 করে শুধুমাত্র তখনই কি পাচ্ছি? আমরা আউটপুট 1 পাচ্ছি। তাহলে দেখো এটা
কেন এটাকে অ্যান্ড গেট বলি আমরা? এখানে দেখো দুটি ইনপুট এ এবং বি, এই দুটি ইনপুট শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে। তাহলে আমরা জানি শ্রেণী সমবায়ে সংযুক্ত হলে অবশ্যই দুটি ইনপুটকে কানেক্টেড করতে হবে, তখনই শুধুমাত্র আমরা আউটপুটে কি পাবো, আমরা লাইট জ্বলে উঠবো বা আউটপুট পাবো। তাহলে এর আগে অর গেটে আমাদের ছিল এখানে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সুবিধা কি, যে কোনো একটা ইনপুট যদি আমরা কানেক্ট করে দিই তাহলে আমরা আউটপুট পাই। কিন্তু শ্রেণী সমবায়ে অবশ্যই এ অ্যান্ড বি, এ এবং বি দোনোটাকে কানেকশন করলে শুধুমাত্র আমরা কি পাবো, আউটপুট পাবো। এই জন্য এটাকে অ্যান্ড গেট বলা হয়। দেখো অ্যান্ড গেট ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর অন করার একটা ফিগার এখানে দেখানো হয়েছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। অর্থাৎ দোনোটা সুইচ যদি অন করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের আউটপুট অন পাচ্ছি। দেখো এক্ষেত্রেও সেম, দোনোটা যদি আমরা অন করি ইনপুট তাহলে আমরা আউটপুট পাবো। এরপরে আমাদের আছে নট গেট। তাহলে নট মানে না, না এখন না কেন হয়, না মানে আমরা ইনপুট যা দিব আউটপুটটা ঠিক তার উল্টো পাবো। আমরা ইনপুটে যদি এ দিই আউটপুট পাবো বি, অর্থাৎ ইনপুটে যদি আমরা 0 দিই আউটপুটে পাবো 1, আবার ইনপুটে 1 দিলে আউটপুটে 0 পাবো। বিষয়টা খুব মজার না? আমরা যা দিচ্ছি তার ঠিক উল্টো পাচ্ছি। এখন কেন পাচ্ছি সেটা আমরা একটু আসি। দেখো 0 দিচ্ছি আউটপুটে আমরা 1 পাচ্ছি, আবার 1 দিচ্ছি আউটপুটে আমরা 0 পাচ্ছি। তাহলে এখন দেখো বিষয়টা কীভাবে হয়। প্রথমে আমরা 1 দিলাম, মানে কানেক্টেড করলাম 5 ভোল্টের সাথে, কিন্তু আমরা কানেকশন পাচ্ছি কি 0, আউটপুট পাচ্ছি 0। আবার এটাকে আমরা ডিসকানেক্ট করে দিলে, মানে এটা যদি আমরা গ্রাউন্ড করে দিই তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি, অন পাচ্ছি। এই জিনিসটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব, আমাদের সার্কিটের মাধ্যমে দেখব আমরা। দেখো এই সার্কিটটা আমরা একটু দেখি। এখানে দেখো এটা একটা আউটপুট লাইট, তাহলে এটা নট গেটের একটা সার্কিট। আমরা যদি দেখো এখানে তো ভোল্টেজ আমাদের আছে, আমাদের পাওয়ার কানেকশন আছে। এখন আমরা যদি এদিকে ডিসকানেক্ট করে দিই, মানে ডিসকানেক্ট মানে কি, এখানে 0, ইনপুট 0, তাহলে এদিকে যদি ডিসকানেক্ট হয় তাহলে এখান থেকে ভোল্টেজটা এসে এদিকে আসে কি করে, লাইটটা জ্বালায়, মানে আউটপুটটা আমরা পাই, এদিকে এসে এটা শেষ হয় সার্কিটটা। আবার এটাকে যদি আমরা অন করে দিই, কানেক্টেড করে দিই, তাহলে ফার্স্ট চিত্রে দেখো এটাকে যদি আমরা কানেক্টেড করে দিই তাহলে কি হয়, যেহেতু তড়িৎ প্রবাহের একটা ধর্ম হচ্ছে সবসময় সংক্ষিপ্ত পথ অনুসরণ করবে, ইলেকট্রনের চলাচল ক্ষেত্রে সবসময় কি করে, সংক্ষিপ্ত পথ অনুসরণ করে। আরেকটা বিষয় হলো ভোল্টেজটা, কারেন্ট যদি এদিকে আসতে হয় এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে সে কী করে, এদিকে না এসে যখন এদিকে কানেকশন পায় সহজে এদিকে চলে এসে এই সার্কিটটাকে সে পূর্ণ করে, মানে এদিক দিয়ে ইলেকট্রিসিটি চলাচল করে, ফলে এইদিকে আর কোনো ইলেকট্রিসিটি আসে না বলে আমরা আউটপুট পাই না, ফলে এটাকে বলা হয় কি, নট গেট। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে লিখো। এরপর আমরা দেখব সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট কি, সার্বজনীন গেট একটা আমরা দেখি, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট সমূহ বাস্তবায়ন করা যায় সে সমস্ত গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। তাহলে সার্বজনীন গেটের কয়টা গেট আছে, আমরা সাধারণত দুইটি সার্বজনীন গেট দেখি, একটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট কি, অ্যান্ড এবং নট, দেখো এখানে এটা অ্যান্ড গেট আর একটা নট গেট, দুটো মিলে কি হয়, ন্যান্ড গেট। আর একটা হচ্ছে এখানে অর গেট, একটা হচ্ছে নট গেট, দুটো মিলে কি হয়, নর গেট। তাহলে ন্যান্ড গেট এবং নর গেট কি, সার্বজনীন গেট। এরপরে কিছু আছে স্পেশাল গেট বা এক্সক্লুসিভ গেট। প্রথমে আছে এক্স অর মানে এক্সক্লুসিভ অর গেট। দেখো অর গেটের সাথে এই চিহ্নটা দিলে এটা এক্সক্লুসিভ অর গেট, এক্স অর গেট। এরপর আছে এক্স নর, তাহলে এক্সক্লুসিভ অরের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি সেটা হয় কি, এক্স নর। এখন আমরা ন্যান্ড গেট সম্পর্কে একটু আলোচনা করি। দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে দোনোটা ইনপুট যদি আমরা অন করি, আমরা এই যে এখানে দুইটা ইনপুট দেখতে পাচ্ছি, এই ইনপুট এ ইনপুট বি,
তাহলে দুটোটা ইনপুট যদি আমরা অন করি তাহলে কি হবে, আউটপুট জিরো হয়ে যাবে, লাইটটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অর্থাৎ যে কোনো একটা শুধুমাত্র দুইটা ইনপুট ওয়ান করলে আউটপুট জিরো হবে, অন্য ক্ষেত্রে আউটপুট কি থাকবে, ওয়ান থাকবে। যেমন প্রথম স্টেপে দেখো ইনপুট দুটোটা জিরো, আউটপুট ওয়ান। দ্বিতীয় স্টেপে আমরা দেখব ইনপুট জিরো ওয়ান, তাহলে আউটপুট ওয়ান। তৃতীয় স্টেপে আমরা ওয়ান জিরো, তাহলে ওয়ান। ফোর্থ স্টেপে গিয়ে আমরা পাচ্ছি ইনপুট ওয়ান ওয়ান কিন্তু আউটপুট কি জিরো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর নর গেট। নর গেটের ক্ষেত্রে ঠিক উল্টা বিষয়। নর গেটের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে দোনোটা ইনপুট যদি আমরা জিরো দিই তাহলে আউটপুট কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি। স্টেপ ওয়ান দেখো আমরা। এরপর স্টেপ টুতে দেখো আউটপুট একটা জিরো, একটা ইনপুট একটা জিরো একটা ওয়ান, আউটপুট জিরো। থার্ড স্টেপে গিয়ে ইনপুট ওয়ান জিরো, তাহলে আউটপুট জিরো। ফোর্থ স্টেপে গিয়ে ইনপুট ওয়ান ওয়ান, আউটপুট জিরো। এরপরে আসি আমরা এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেটে। এক্সক্লুসিভ অর গেটে দেখো এটা একটা প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশনে আমরা জানি যে কোনো একটা ইনপুট যদি আমরা কি দিই, ওয়ান দিই, তাহলে আউটপুট অবশ্যই আমরা কী পাবো, ওয়ান পাবো। এখানে দেখো ফার্স্ট স্টেপে ইনপুট দোনোটাই শূন্য, তাহলে আউটপুট কি শূন্য। সেকেন্ড স্টেপে একটা ইনপুট ওয়ান, তাহলে আউটপুট কি ওয়ান। থার্ড স্টেপে একটা ইনপুট ওয়ান, আউটপুট ওয়ান। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যদি দুটি ইনপুট ওয়ান করে দিই তাহলে আউটপুট কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কেন? কারণ দুইটা ইনপুট যদি আমরা ওয়ান করে দিই তাহলে কি হয়, ইলেকট্রিসিটি এই সার্কিট দিয়ে চলাচল করে, এই সার্কিট দিয়ে চলাচল করে। তখন এই সার্কিট দিয়ে রেজিস্ট্যান্সের কারণে এই সার্কিট দিয়ে কোনো কারেন্ট আর আসে না, ফলে এটা কি হয়ে যায়, অফ হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় এক্স অর গেটে। এরপর হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে এটা আবার সিরিজ কানেকশন। তাহলে এখানে শুধুমাত্র দোনোটা ইনপুট যদি জিরো অথবা দোনোটা ইনপুট যদি ওয়ান করি সেক্ষেত্রে কি হয়, আউটপুট ওয়ান হয়। আমরা দেখি প্রথম স্টেপে দোনোটা ইনপুট জিরো, তাহলে আউটপুটে কি লাইট অন। এরপর জিরো ওয়ান লাইট অফ, অর্থাৎ আউটপুট জিরো। এরপর ওয়ান জিরো লাইট অফ, আউটপুট জিরো। এরপর ওয়ান ওয়ান লাইট অন, তার মানে কানেকশন, আমরা আউটপুট ওয়ান পাচ্ছি। এ হচ্ছে এক্স নর গেটের সার্কিট ডায়াগ্রাম এবং অপারেশন। এরপর আমরা আসি আইসি বা সমন্বিত বর্তনী। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ কিছু আইসি। তাহলে আইসি কি, একটি সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট যেটা অর্ধপরিবাহী উপাদানের উপর নির্মিত অনেকগুলো আণুবৈজ্ঞানিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বর্তনী, যাকে অতি ক্ষুদ্র ও একটি মাত্র খণ্ড বিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে উৎপাদন করা যায়। একটি মাইক্রোচিপ, সিলিকন চিপ, সিলিকন চিলতে আইসি বা কম্পিউটার, এটি এই নামগুলোতে পরিচিত। যেটাকে আমরা মাইক্রোচিপ বলতে পারি, সিলিকন চিপ বলতে পারি, সিলিকন চিলতে বলতে পারি, বা আইসিইউ বলতে পারি, অথবা কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা কম্পিউটার চিপ নামেও ডিনোট করে থাকি। বর্তমানে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে, যেমন কম্পিউটার, টেলিফোন, গাড়ি, রুটি সেকার যন্ত্র থেকে শুরু করে টোস্টার, বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ইত্যাদিতে ব্যাপকভাবে এবং বিপুল সংখ্যায় এই সমন্বিত বর্তনী বা আইসি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসে তোমরা যে বিষয়গুলো আলোচনা করেছি নিশ্চয় বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা কিছু কাজ দিব, এই কাজগুলো একটু বসে করার চেষ্টা করো। যেমন যোগের গেট কোনটি, যোগের কেস কোনটা, যোগের কাজ কোন গেটটা করে, এক্স অর ই অর ইএফ এফএফ। এরপরে এই প্রতীকগুলো দেখো, যেমন অ্যাবাকাস কোনটা, মার্ক ওয়ান কোনটা, এনিয়াক কোনটা। এরপরে আমরা আসবো প্রশ্নগুলো একটু আনসার করার চেষ্টা করবো, এগুলো পরীক্ষায় আসে অনেক সময়। লজিক গেট কি, মৌলিক লজিক গেট কত প্রকার, কি কি, কোন গেটের সকল ইনপুট ওয়ানের জন্য আউটপুট ওয়ান হয়, কোন গেটের সকল ইনপুট জিরোর জন্য আউটপুট জিরো হয়। এরপরে কার ইন্টেরিয়র লাইটিং ডিজাইনে কোন গেট সমর্থন করে এবং কেন। তোমরা খেয়াল করলে, লক্ষ্য করলে দেখবা, যখন কোনো কার বা কোনো গাড়ি যখন দরজা ওপেন করা হয় তখন ভিতরে একটা লাইট জ্বলে ওঠে। যে কোনো একটা দরজা ওপেন করলেও ভিতরে লাইটটা জ্বলে ওঠে। তাহলে দরজা ওপেন করা মানে কি, কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া, মানে অফ করে দেওয়া। তাহলে যে কোনো একটা জিরো করলে আউটপুট কি আসে, ওয়ান আসে। তাহলে এই বিষয়টা কোন গেটকে সমর্থন করে। আবার দুটোটা দরজা অন করলেও, মানে খুলে ফেললেও আউটপুট কি আসে,
লাইটটা ভিতরের লাইটটা জ্বলে ওঠে, আবার দোনোটা দরজা যদি বন্ধ করে ফেলা হয় তখন লাইটটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই বিষয়টা কোন গেটকে সমর্থন করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে আবারও।